আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। মহান আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে, আজকের এই দিনটাকে নির্ধারণ করে রেখেছিলেন। মিজান ভাই, মিউট হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এবং সকলে আমরা বলি, আবারও বলি আলহামদুলিল্লাহ। সকলে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাভলি ছিল জনাব এসমোপারের সাবেক আমরা মহান লাভলি ছিল জনাব এসমোপারের স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ওনাকে সম্মান প্রদর্শন করি। ওনার মতো একজন ব্যক্তি, যিনি পৃথিবীর বুকে যার জন্ম হয়েছিল বিধায় আজকে আমরা জয়ী, আজকের দিনে আমরা জয়ী, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভারাক্রান্ত হৃদয় জীবনের একটি মোড়ে দাঁড়িয়েছিলাম আমরা। সেই দ্বার প্রান্ত থেকে আর একটা নতুন দিকের একটা নতুন যুগের উদ্দীপনা নিয়ে আমরা নতুন দিগন্তে পা রাখছি। সেই দিনক্ষণ আমাদের জন্য এখন নির্ধারিত হয়ে গেছে, সেটা আগামী অক্টোবর মাসের প্রথমার্ধেই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেউ আনমিউট হবেন না প্লিজ, প্লিজ আমাকে কথা বলতে দিন, প্লিজ কেউ আনমিউট হবো না। আপনাদেরকে সকলেই অপশন দেওয়া আছে, তার অর্থ নয় যে আমরা কেউ আনমিউট হবো। মিজান ভাই, আপনি মিউট হয়ে যান, এটা বলা লাগবে না কাউকে। আপনারা একটু দয়া করে নিজ ইচ্ছায় সকলে আমাকে মিটিংটিকে পরিচালনা করার জন্য, সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। খুবই এক্সাইটিং একটা টাইম, খুবই আনন্দ ভরা টাইম। তার মধ্যে অশ্রুসিক্ত নয়নে আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই যে আমার জীবনের কেউ কথা বলবেন না, হ্যাঁ প্লিজ মিউট হয়ে যান, সবাইকে অনুরোধ করতেছি মিউট হয়ে যান। সবাই তো বিজ্ঞ, সবাই তো চালাক মানুষ, সবাই জ্ঞানী মানুষ, সবাই শুনতেছেন। নিজ দায়িত্বে মিউট হয়ে যান। মানে ইকো হচ্ছে তো, শব্দ শোনা যাচ্ছে না। কারণ আজকের মুহূর্তটা কিন্তু এত সহজ জিনিস না, মুহূর্তটা অত্যন্ত জটিল, কঠিন। তিনাকে বলতে দিন। থ্যাংক ইউ, কন্টিনিউ করুন। আমি আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি সেই মহল্লা দ্বিতীয় জনাব এসমোপার স্যারের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। সত্যি আজ বেদনাদায়ক, যদিও খুব আনন্দদায়ক দিন, কিন্তু আজকে আমাদের চোখের জল, হ্যাঁ আমার ব্যক্তিগতভাবে চোখের জল না পড়লেই নয় যে আমাদের সফলতা মহান আল্লাহ তাআলা আমাদের জন্য এত কিছু লিখে রেখেছিল, এটা আসলেই খুব কঠিন। সত্যি অনেক দিন ধরে আমরা ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে মিটিং করেছি 2025 সালের 7ই ফেব্রুয়ারি থেকে। অনেকটি দিন, অনেকটি রাত, অনেকটি সময় আমরা কেটেছি একসাথে। সেই পথ চলার আজকে আমাদের সেই পথ চলাটার সুন্দর একটি দিন আমরা পেয়ে গেছি। মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। সত্যি নিজের অশ্রুসিক্ত নয়নে আমি আপনাদের কাছে হাজারো স্যালুট জানাই এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা প্রতিদিনের ন্যায় আপনাদের ভালোবাসায় আমি সিক্ত, যেমনটি আমাদের মহান লাভলি ছিল জনাব এসমোপার স্যার বিশ্বের 14,27,000 ফাউন্ডিং মেম্বারদের দ্বারা শিখত, তেমনি আমি আপনাদের দ্বারাই শিখত। একটি কথাই বলতে চাই, আজকের এই বিজয়ের দিনে যদি কারোর মনে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকি, সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে প্লিজ কেউ আনমিউট হবো না, হ্যাঁ সেই সাথে আমি যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কাছে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকে, আমি তাকে ক্ষমা করে দিলাম। আবারও মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। শোনা যাচ্ছে না বস, যাকে শোনা যায় না প্লিজ আসবে। আমাকে কি ক্লিয়ার শোনা যায়? ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আবার বলবেন, শুনতে পাচ্ছেন? লিখলে আবার ঢোকার বিরক্ত আছে, হারিয়ে যায়। থ্যাংক ইউ। বিরক্ত প্লিজ, আজকে আমি আপনাদের কাছে সেই বেদনা ভরা কণ্ঠ নিয়ে, চোখের অশ্রু নিয়ে সেই আনন্দ দিনের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মহান আল্লাহ তাআলা আমরা আজকে 7টি বছর, 6টি বছর, 5টি বছর, 4টি বছর ধরে অনেক কষ্ট, অনেক বেদনা নিয়ে এই পৃথিবীর বুকে আমরা অনেকে এই পৃথিবীর বুকে দেখেছি। এমনও ব্যক্তি আছে, ফাউন্ডিং মেম্বার আছে, যারা দুটি হাতে দুটি চায়ের কি বলে
আপনার ফ্লাক্স নিয়ে রাস্তায় ফুটপাতে বিক্রি করে, কেউ আছে সেলুনে চুল কাটে, কেউ আছে রঙের কাজ করে, কেউ আছে অনেকে অনেক ধরনের কাজ করে, কেউ আছে মাস্টার, কেউ আছে শিক্ষিত, কেউ আছে উচ্চ শিক্ষিত, কেউ আছে মধ্য শিক্ষিত। তাদের সকলের জীবন আজকে পরিবর্তনের একটা টার্নিং পয়েন্ট, সেই টার্নিং পয়েন্টে আমরা সকলেই দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং সেই সাথে আমার মহান লাভলিস্তীয় জনগণ সম্পাদক স্যারের প্রতি স্যালুট, শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা রেখে আমি আমার কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। সত্যি পৃথিবীর বুকে এক বিরল ইতিহাস। আমরা সেই ইতিহাসের অ্যাশ ভিক্টরির সাক্ষী আমরা হতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে একটি কথা বলবো। আমরা সকলেই জানি আমাদের মহান লাভলিস্তীয় জনাব এসমো ফারেজ স্যার আমাদের মাঝে এসে আমাদের অনেকটি কথা বলে গিয়েছেন। তন্মধ্যে আমরা সকলেই মিউট থাকবো, যার যার অবস্থান থেকে আমরা মিটিংটিকে সকলকে শোনার জন্য সুযোগ করে দেব। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডে কিছু ব্যক্তিগত কাজ করেছিলাম, তবে আমাদের বিশ্বাস করুন অপেক্ষার ফল সুমিষ্ট হয়। আপনারা জানেন আজ আমার একটি বিশাল দিন, 27শে সেপ্টেম্বর 2025। আজ আমরা একটি বিশ্বব্যাপী লাইভ আপডেটের করতে যাচ্ছি, ঠিক আছে? শোনা যাচ্ছে না স্যার। ভাই আপনি যদি না শুনতে পান, আপনি প্লিজ বের হয়ে আসবেন। একটু সবাইকে মিউট করে দেন। শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। চালু করুন দয়া করে, 1000-এর উপরে লোক মিউট অপশন চালু করুন। আপনারা সকলে প্লিজ মিউট হয়ে যান। হ্যাঁ, আমাকে কথা বলতে দেন। কেউ যদি শুনতে না পারেন কথা বলি, কেউ যদি আমাকে শুনতে না পারেন সবাইকে মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন। সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না আপনি। আনমিউট করে নিতে পারবেন। কেউ কথা বলবেন না। একজন আমি ছাড়া কেউ কথা বলবেন না। আমি যা বলবো আমি বলবো, এরপরে আর কেউ কথা বলবেন না। আপনি স্যার সবাইকে আনমিউট করে দিন। আরে ভাই, আপনি আবার কেন কথা বলতেছেন? বলছি কেউ কথা বলবেন না। নো, আমি ছাড়া কেউ কথা বলতে পারবেন না। আনমিউট হবে, মিউট হবে, আমি দেখবো। কেউ কথা বলবেন না। একজন আরেকজনকে বলে তো এভাবে কথা বলা যাবে, প্লিজ। তাহলে সেটা হলো, আমি নিশ্চিত যে প্যানেলে উপস্থিত প্রত্যেকেই আপনারা যদি একটু কিছু হাত বেড়ে সবাই কথা বলেন না। কি বলছেন? উল্টা পাল্টা কি বলছে? হুমকি দেন নাকি আপনি? সকলের জ্ঞাতার্থে বলছি, একটু শুনেন, বসকে কথা বলতে দেন। যদি আপনারা কথা না বলতে দেন তাহলে শুনবেন কি? শোনার জন্য তো আসছেন। এখন যদি কথা বন্ধ করে দিন। মিটিং বন্ধ করে তাহলে দিন। হবে না। একটু 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 ধৈর্য ধরে কথাগুলো শুনেন, কথা বলতে দেন বসকে। আর যদি কথা না বলতে দেন তাহলে তো হবে না। আমরা এভাবে এলোমেলো করলে তো বস কথা বলতে পারবে না। আপনারা বুঝেন না কেন? আপনারা তো সমস্ত যারা রয়েছেন খুব জ্ঞানী লোক, আপনারা যদি এরকম করেন তাহলে বস কিভাবে কথা বলবে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনাদের কাছে অনুরোধ রইলো, আপনারা কেউ কথা বলবেন না বসকে ছাড়া। বস কন্টিনিউ। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছে আবার, এই জন্য তো মাথা গরম। কেন, কি হয়েছে ইশতিয়াক সাহেব? আপনার কি প্রবলেম? হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, ওনাকে আনমিউট অপশন দেন। এর কথা বললে বস আপনি একটু ক্রেজি হয়ে যান, একটু মাথা গরম হবে, তাই বলছি আর কি। এই কথা বললে একটু গরম হয়ে যান। এই যে একজন বললো না বস, একজন বললো না বস যে আপনি হুমকি দিচ্ছেন, সেই জন্য বললাম আর কি। চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান, ক্যারি অন। সকলেই মিউট হয়ে যান। আরে চালিয়ে যাবে কি করে? এসব এই মূর্খের দলগুলো যদি থাকে তো চালিয়ে কি করে যাবে? এইসব মূর্খের দলগুলো কেন গ্রুপে থাকে? ফাইজলামও পাইছে নাকি? সব মাথা মোটার দল সব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেউ কথা বলবো না। হ্যাঁ, এখানে বিজ্ঞ ব্যক্তিরাও আছে। হ্যাঁ, এখানে মইনুল ইসলাম ভাই আছে, সকলেই উপস্থিত আছে। আমরা সকলেই সুন্দরভাবে শুনি। উনি তো সকলকেই রিকোয়েস্ট করলো, তা ওনার কথাটা আমরা শুনবো না? তাহলে আমি বলবো কিভাবে আপনাদেরকে বলেন? তাহলে আমরা কি করেছি? বলছে যে শুরু করতে যাচ্ছি, আমরা আপনাদের ধৈর্যের প্রশংসা করি। অজানা বক্তা, যাই হোক, আমরা যেমনটা 15 মিনিটের মধ্যে দেখছেন, রিপোর্টটি ছিল আমরা আজ আমাদের বিশাল সাহসী সুন্দর স্বপ্নের দিকে রূপান্তরের পরবর্তী পদক্ষেপগুলি সম্পর্কে একটি আপডেট শুনতে যাচ্ছি, এবং এটি একটি দুর্দান্ত খবর যা আজ পরিষ্কারভাবে জানানো হবে।
পরিষ্কারভাবে জানানো হবে। কি জানানো হবে? এবং সম্ভবত আমাদের শেষ সার্ভের ফলাফলের কিছু আপডেটও থাকবে। তাই আপনাদের সবার কথা জানি না, কিন্তু আমি এটা দেখার জন্য, এটা শোনার জন্য খুব উত্তেজিত ছিলাম। আমরা সেই পরবর্তী রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছি, যেমনটা আমি বললাম, এবং এটা দারুণ হতে চলেছে। অ্যাডমিন প্যানেল একটু খেয়াল রাখবেন, যে আনমিউট হবে তাকে মিউট করে দেবেন। আচ্ছা, এবং দারুণ হতে চলেছে। তাই আমি বিশ্বাস করি আজ আমাদের সাথে জিন এলিভা আছে। আমি দায়িত্ব নিতে চান, আপনাকে দেখে ভালো লাগলো। আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি। একেবারে সুচি পরিচিত একজন। আচ্ছা, তারপরে আমরা যাই আমাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ইভেন্ট, আমাদের যাত্রার এই সন্নিকটে নিয়ে আসার জন্য, যেখানে আমাদের জীবন পরিবর্তিত হতে চলেছে। আপনাদের কাছে আমাদের প্রতিষ্ঠাতা জনাব অ্যাসমুফারেকে পরিচয় করিয়ে দিতে পারি। আনন্দিত, স্বাগত। অ্যাসমুফারে আসলো। অ্যাসমুফারে বললো ধন্যবাদ জিন, সবাইকে ধন্যবাদ। এখানে আমার ভাই ও বোনদের এবং যারা লাইভ দেখছেন সবাইকে ধন্যবাদ। আমি শুধু নিশ্চিত হতে চাই যে আমরা লাইভে আছি এই রোটেটরে দৃশ্যমান কিনা। ঠিক আছে, আমরা নই সবকিছু ঠিক আছে, নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি আপনার পরিবারের সাথে এখানে অপেক্ষা করব। আপনি কি সেই কাস্টমটা সরাতে পারেন? অজানা বক্তা সূচি, এটা সব জায়গায় লাইভ। অ্যাসমুফারে বলছে হ্যালো, ওনাকে মিউট করেন। হ্যালো যে বলছে ওনাকে মিউট করেন। অ্যাডমিন প্যানেল আছেন না? আপনারা সকলে একটু অ্যাক্টিভ আমরা থাকবেন আছি, প্লিজ। আপনি কথা বলেন। আমরা বসা আছি, আপনি কথা বলেন, কন্টিনিউ করেন, আমরা দেখতেছি বস। সুচি অ্যাসমুফারে আমার চ্যানেল আছে দারুণ। ঠিক আছে, আমার মনে হয় আমরা প্রস্তুত। চলুন আবার প্রথম থেকে শুরু করি। ঠিক আছে, আমাদের প্রায় 1 ঘন্টা আগে আপনাদের সাথে কথা বলার কথা ছিল, কিন্তু কেউ একজন তাদের ব্যবসা শুরু করার 1 ঘন্টা আগে শুরু করার কথা ছিল। সেটা কি করলো? সেটা পরবর্তীতে হলো। কেন হলো? ওই একটু সমস্যা ছিল মেশিনের জন্য, তারপরে ওরা পারে নাই। আমাকে সব সময় কিছু না কিছুর উপর দোষ চাপাতে হয়। ঠিক আছে, জুমের সবচেয়ে সহজ কৌশল, এই চ্যানেলটা লাইভ, মানুষ সম্ভবত রিফ্রেশ করা দরকার। অ্যাসমুফারে হয়তো আমি ছিলাম। আপনারা কি এখন আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি বিদেশ থেকেও দেখছি, আমরা নিশ্চিতকরণ পাচ্ছি যে সবকিছু লাইভে দৃশ্যমান। আমি যা বলছিলাম, আমি যা বলেছিলাম, ঠিক আছে, আমি এখন আর পিছিয়ে যাব না। বিশেষ করে কেন? সেটা হলো সহজ কৌশল, দোষারোপ মাধ্যমে নেতৃত্ব দেওয়া। আমরা এখানে তা করব না। আমি দায়িত্ব নিচ্ছি আপনাদের। আমাদের গতকালের মতো আরেকটি পরীক্ষা করা উচিত ছিল। গতকাল সব ঠিক ছিল, আজ এটি ঠিক ছিল। কিন্তু আমরা এখানে সময় নষ্ট করেছি। ঠিক আছে, আমাদের কাছে প্রতিদিন এই সুযোগ আসে না। তাই আমি খুশি যে আমরা এটি আরো একবার ব্যবহার করতে পেরেছি, এবং এই পরিষেবার প্রতিস্থাপন করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমার নাম অ্যাসমুফারে, কিন্তু আমি আপনাদের বন্ধু। এই সুন্দর রৌদ্রোজ্জ্বলে রাজ্য থেকে আপনাদের কাছে লাইভে এসেছি। আমি আশা করি আপনারা একটি দারুণ দিন কাটাচ্ছেন। অ্যাসমুফারে যখন কথা বলা শুরু করলো, যেমনটা সূচি বললেন, পছন্দ করেন একটি চমৎকার দিন, একটি বিস্ময়কর দিন। আমি আমার জীবন দারুণ সময় কাটাচ্ছি। অ্যাশ বলতেছে, আমি আপনাদের বলছি, সাফল্য হচ্ছে ভালো অনুভূতি আর কিছুই নেই। বিশেষ শুনতে পাচ্ছেন তো? শুনবেন, হ্যাঁ, কেউ কথা বলবেন না। সাফল্য থেকে ভালো অনুভূতি আর কিছু নেই। সেই সাফল্য এবং অধ্যবসায় অনুভূতি আমি ঠিক এমনটাই অনুভূতি করছি, সত্যিই শক্তিপূর্ণ এবং উদ্দীপিত। এবং আমি সবাইকে স্বাগত জানাতে চাই। যেমনটা আমরা আগেই বলেছিলাম, আমরা এই সামান্য বিভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থী। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আবার এমন না করার চেষ্টা করব। আমরা জানি না এটা ঘটবে কিনা, কিন্তু আমাদের ব্যবসার এই মুহূর্তটি বেশ গুরুত্বপূর্ণ। একদিক দিয়ে কিছুটা ঘন, কারণ আমরা এক নতুন উষ্ণতায় যাচ্ছি, এবং ঠিক এটাই ঘটছে। তাই আমাদের আরো বেশি সজ্জিত এবং প্রস্তুত থাকা দরকার। সুতরাং যারা লাইভ উপস্থিত আছেন, আমি তাদের সবার প্রশংসা করি। তবে সময়ের বিভ্রান্তির কারণে যদি আপনারা যোগ দিতে না পারেন, তাতেও সমস্যা নেই, চিন্তা করবেন না। আপনারা ব্যাক অফিসে এটি আপনাদের জন্যই রাখবো। এবং আমরা অনেক বন্ধু আছে যারা
এটি শেয়ার করতে, ব্যাখ্যা করতে, সংক্ষেপ করতে, কথা বলতে, পরিমাপ করতে, বিস্তারিত আলোচনা করতে এই উত্তেজিত যে যতক্ষণ না আপনার এই বুঝতে পারছেন, আমরা কাউকে পেছনে ফেলে যেতে চাই না। কেন? কারণ আমরা আপনাদের নিয়ে চিন্তা করি। আপনাদের শুধু নিজেদের নিয়ে চিন্তা করতে হবে, কারণ সময় এখন সত্যি সত্যি গুরুত্বপূর্ণ। তাই আজকের আলোচ্য সূচিতে আমি আপনাদের সাথে মাত্র 3টি বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকের আলোচ্য সূচিতে উনি মাত্র 3টি জিনিস নিয়ে কথা বলতে চায়। আমরা নম্বর 1 সার্ভে, নম্বর 2 এর অর্থ কি, কেন আমরা এটি করলাম, উদ্দেশ্য, ফলাফল। আমি স্ক্রিন শেয়ার করার সুযোগ পেলে খুশি হব। আমি আপনাদেরকে সঠিক ফলাফলের স্ক্রিন শেয়ার দেখানোর এবং অর্থ আপনাদের কাছে ব্যাখ্যা করার প্রতিশ্রুতি দিচ্ছি। এটি 1 নম্বর। এবং আমরা এরপর আমাদের পরবর্তী অধ্যায় আপনাদের পরামর্শ দেওয়ার নতুন বাহনে আরো স্বচ্ছতা, আরো উত্তেজনা। আজ আমাদের যাত্রার একটি সন্ধিক্ষণ। এখন এটি সহজ হতে পারে। রেড কয়েকবার এটা বলেছে, আমি এর প্রশংসা করি। তিনি বলেছিলেন অন্যদের জন্য সবচেয়ে সহজ উপায় হলো, এটা খুব জটিল। কেন এটা করেছি? আমি মার খেয়েছি, আমাকে যেতে দাও, অ্যাশমোফারে হিসাবে আরাম বা ভালো জীবন কাটাতে দাও। আমরা যা করিনি, আমরা সহজ পথ করছি, যা সঠিক, যা আরো তৃপ্তিদায়ক, এবং পিছনে ছুটছি। আমি তাড়াতাড়ি শিখেছিলাম যে আপনি যখন মানুষকে আপনার সাথে শীর্ষে নিয়ে যান, তখন এর চেয়ে বেশি তৃপ্তিদায়ক আর কিছুই হয় না। আমি বিবেচনা করতে পারেন, আমি শীর্ষে বলেছিলাম, আমার জীবনে অনেকবার বিভিন্ন শীর্ষে পৌঁছেছি, সেটা ভালো, সেটা তৃপ্তিদায়ক। কিন্তু এটা অনেক বেশি তৃপ্তিদায়ক যখন আপনি সমমনা মানুষ, যোগ্য মানুষ, যারা সত্যিই একটি ভিন্ন করার সত্যিকারে আকাঙ্ক্ষা, খাঁটি মনোযোগ, কৃতজ্ঞতা শীর্ষে নিয়ে যান। আমরা জীবনে কিছু ভিন্ন করতে চাই। আমি বিশ্বাস করি আমার একটি উপহার আছে, আমার কিছু আছে, আমরা একটি শক্তিশালী বা আবেগ আছে, আমরা কিছু আছে, একটি ডাক। আপনি এটাকে যা যা খুশি বলতে পারেন। আমি কিছু ভিন্ন করতে সম্ভবত এর জন্য একটি বৃহত্তর দল প্রয়োজন, আরো বেশি লোক যারা একটি পার্থক্য তৈরি করতে চায়। তাহলে সুতরাং আমরা এখন পর্যন্ত পরিষ্কার। মিস্টার রেডের কথা কিছু ছিল যে সার্ভে ইতিমধ্যে ছুঁয়ে গেছেন। দ্বিতীয়টি হলো পরবর্তী ধাপে রূপান্তর, যা আমরা সবাইকে নিতে যাচ্ছি। দ্বিতীয়টি হলো যারা সার্ভেটা আমরা কমপ্লিট করেছি তারা সকলকেই পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছে। ধারণা দেবেন সেই নতুন বাহনটি কি হতে চলেছে, আমরা কোথায় যাচ্ছি। আমরা শেষটি হলো যে সাথে সমস্ত পদ্ধতি এবং কিভাবে এটি ঘটবে। আপনি আমাদেরকে একটি ভালো আপডেটও দিয়েছেন যে আমরা কতজন, আমরা এখন আপনার সাথে কিভাবে যুক্ত আছি। স্বচ্ছতা, প্রাসঙ্গিক 86% প্লাস নিশ্চিত করেছে যে সেই উপায়ে তথ্য পেতে পছন্দ করি। এটাও বলা অবশ্য অনেকবার বলেছি, আপনি যদি মানুষকে সাথে নিয়ে যান তবে অনেক বেশি ফলপ্রসূ, অনেক বেশি অর্থবহ। সুতরাং অ্যাশ আপনার কাছ থেকে এটি শুনতে আগ্রহী এবং আমি ফিরিয়ে দিচ্ছি। অ্যাশকে যখন ফিরিয়ে দিল তখন অ্যাশ বলল, আমাদের জন্য, ব্যবসার জন্য নয়, শুধু কোম্পানির জন্য নয়, আমাদের সকলের জন্য। এটি অক্টোবরে চালু হতে চলেছে, অক্টোবরের প্রথম দিকে। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। এটি আমাদের ব্যবসার জন্য নয়, শুধু কোম্পানির জন্য নয়, আমাদের সকলের জন্য। এটি অক্টোবরের, এটা কোম্পানি শুধু নিজের জন্য না, সকলের জন্য, মানে গ্লোবালি লঞ্চ। মেসেজটি ক্লিয়ার? আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে এটা গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে। এটি প্রায় সেখানে তারা পরীক্ষা করছে, এটি সত্যি প্রায় ব্যবহারের জন্য প্রস্তুত। এর একটা কারণ আছে, আর এটা হলো এটি শুধুমাত্র আমাদের সকলের জন্যই হবে যারা এখন নিষ্ক্রিয় অবস্থায় আছেন, মানে যারা অনপ্যাসিভে ছিলেন। এই সেতুটি ব্যবহারের জন্য আমাদের নির্দিষ্টভাবে যোগ্য হতে হবে। এটি একেবারে সকলের জন্য উন্মুক্ত থাকবে না। আমরা যাচাই করতে হবে, নিশ্চিত করতে হবে যে আমরা সঠিক মানুষ। যেমন তিনি বলেছিলেন, কোনো পুরনো জিনিসপত্র নেই, আমরা সঠিক মানুষ এগিয়ে যাওয়ার জন্য। তার মানে আমাদেরকে কেওয়াইসি করতে হবে প্রথম দিক থেকেই।
আমি চুপচাপ থাকতে পারছি না, পছন্দ করি। আর এসব কিছুই ঠিক আছে, এখন পুরো গম্ভীরভাবে কিন্তু কেন প্রথমবারের মতো আমি আমার নাম উল্লেখ করলাম, কারণ এটি আমার কাছে আরো ব্যক্তিগত। আমি সমস্ত যানবাহন আপনার যানবাহনের মধ্যে একমাত্র সংযোগকারী। তাহলে আমরা পুরাতন এবং নতুন এই দুটি জিনিস সেতুবন্ধন করতে যাচ্ছি না। সুখবর, আপনার মানিব্যাগ দূরে রাখুন, তোমার ব্যাংক ভাঙতে পারবো না। এজন্যই আমরা ভিক্টরকে পছন্দ করি। আগামী দিনে তোমরা এটা দেখতে পাবে, কিন্তু যতক্ষণ না আমরা সেটা করি। আমি তিনটি সম্পর্কে কথা বলবো। কোন তিনটি সম্পর্কে? উত্তেজনা, আর আমাকে উত্তেজিত করে তোলে ওকে। আমরা উত্তেজিত, অতিরিক্ত উত্তেজনার জন্য ক্ষমা, মানে অনেক অতিরিক্ত উত্তেজনা, ওই জন্য বলছে আমি ক্ষমা চাচ্ছি, আমি বেশি অতিরিক্ত উত্তেজনা হয়ে গেছি। উনি বলেছে হয়তো পরবর্তী যা আসছে তুমি যা আশা করনি, এবং এটা একটা ভালো দিক। ঠিক যেমনটা তোমাদের অনেকেই ভিক্টর অ্যাশ প্ল্যাটফর্মের আশা করনি। আমরা ভাবছি ভিক্টর অ্যাশ মানে তো বুঝেন, ভিক্টর মানে ঐতিহাসিক একটা অ্যাশ, ঐতিহাসিক যেটা প্ল্যাটফর্মে আশা করিনি। আমরা ভাবছি ঠিক আছে, আমরা পরবর্তী সম্পর্কে প্রকাশ করব এবং আমরা কিভাবে রূপান্তর করব। না, তোমাদের অনেকেই ভেবেছিলে আমরা ওয়ান প্যাসিভ থেকে পরবর্তী অধ্যায়ে স্থানান্তরিত হতে যাচ্ছি, বলছে না। অ্যাশমোফারে বলছে না। অনেকেই ভাবছে ওয়ান প্যাসিভের পরবর্তী পর্যায়ে যাচ্ছি। নো নেবা। আশা করি তুমি বুঝতে পেরেছো এই ধাপটি কতটা অসাধারণ। আমি উপমাটি ব্যবহার করছি, কেউ এতে বিরক্ত হয়নি, তাই আমি ভাবলাম যদি আমি বলি এটি কাউকে ভয় দেখাতে পারে, আঘাত করতে পারে। অনপ্যাসিভের কথা অনেকে হয়তো ভয় পারে, আঘাত করতে পারে। অনেকে বলে না, যেমন আমি বললে কয় আমি আঘাত পাই বুকে, অনেকে ভয় পেতে পারে। নো, এটা ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। 1000-এর কথা বলেছি, আমি 3000-এর কথা বলছি না। আমরা সিদ্ধান্ত নেই যে আমরা তোমাদের 10,000 জনকে নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাব, যারা প্রথমে যোগ্যতা অর্জন করবে, শীর্ষস্থান পাবে এবং অ্যাশের সাথে বিজয়ী হবে 10,000। ইউটিউব চ্যানেলটি একই সাথে একই শব্দে 10,000 বার 50 জন ফলোয়ার, সাবস্ক্রাইব, এসো বেশি লোকের লাইভ। আমরা কাজটি করব, তুমি পারবে। আমরা তোমার সাথে কিছু শেয়ার করব, তুমি তোমার কমিউনিটিতে পোস্ট করতে পারো। আসন্ন লাইভ ইভেন্টের স্বীকৃতি বা ঘোষণা করার জন্য আমি একা থাকবো না, আমার বিশেষজ্ঞ দল নেব। আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আসন্ন গ্লোবাল লাইভ আপডেট আলহামদুলিল্লাহ তুমি রহমত আসন্ন লাইভ আপডেটটিতে উনি একা থাকবে না, বলছে যে আমরা কাজটি করব, তুমি কি করতে পারো, তোমার সাথে শেয়ার করব, তোমার কমিউনিটিতে পোস্ট করতে পারো, মানে সবাইকে জানিয়ে দিতে পারেন। কি জানিয়ে দিতে পারেন? আসন্ন লাইভ ইভেন্টের স্বীকৃতি বা ঘোষণা করার জন্য আমি একা থাকবো না, আমার বিশেষজ্ঞ নেব, প্রতিভাবানদেরও। বুঝতে পারছেন? প্রতিভাবান তো বোঝেন নাকি? মানে শুধু উনি না, প্রতিভাবান সহ, মানে আরো লোকজন থাকবো। আচ্ছা, তাহলে আমরা এটা যদি জানি তাহলে সুন্দরভাবে জানলাম। আচ্ছা, এখন আরো আছে কথা তো অনেক, এখন পরেরটায় যাই। কেওয়াইসি আছে, অনেক কিছুই আছে। একটু একটু হ্যাঁ, এগুলো অনেক ব্যাপার, বুঝছেন, অনেক ব্যাপার সবার। যাই হোক, মানসিকতা আমি কতদূর পর্যন্ত বললাম? আচ্ছা, অনপ্যাসিভের ইনকামের কথা। জনি ভাই, পরের যেটা দিচ্ছেন এটা কি আমাকে অ্যাড করে দিচ্ছেন সবটাই? না, আচ্ছা। জনি ভাই কি আমাকে শুনতে পান? জনি ভাই আছেন মিটিং এ? আচ্ছা, তাহলে জুলি, আপনি কি স্পটলাইট বা স্পিকার ভিউ করেন? আপনি স্ক্রিন শেয়ার করুন, ওই যে মানে সার্ভেটা দেখার জন্য। আমার মনে হয় ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমি ক্ষমা প্রার্থী বোন জুলি। আমার মনে হয় আপনার ছুটি প্রাপ্য, সম্ভবত আপনাকে এত কিছু দিয়ে হয়তো ভারাক্রান্ত করে ফেলেছি, আমার খারাপ লাগছে। কিন্তু ওই যে বারবার জুলিকে যে সুচিকে এবং জুলিকে কি দিচ্ছিল, লিঙ্কটা দিচ্ছিল যে তুমি এটা শেয়ার করো, কিন্তু সে করতে পারছিল না শত চেষ্টা করার পরে। এই জন্য গুলো ক্ষমা প্রার্থী। আমরা আপনাকে এত কিছু দিয়ে হয়তো ভারাক্রান্ত, আমি খুশি করবো হয়তো কোরিয়ান বারবিকিউ কিছু দিয়ে, মিস্টার অ্যাশমোফারে। ঠিক আছে, অবশ্যই
আমাদের সাথে থাকুন। ঠিক আছে, আপনি খুব ভালো করেছেন, সত্যি আপনাকে চাপে ফেলতে চাই না, যদি এটা কাজ না করে তাতেও ঠিক আছে। মানে ওই যে সার্ভেটা দেখাইতে পারতেছিল না, ওরা বারবার সময় নিল 5 মিনিট 10 মিনিট, জুলি সুচি, কিন্তু পারে নাই, এজন্য বলছে যে সমস্যা নাই। আচ্ছা, এবং পরবর্তীবারে সব সময় থাকবে। আমরা কি কোথায় যাচ্ছি না, আমরা নিশ্চিত হওয়ার দরকার নেই, তবে সমস্যা নেই, শব্দ আছে, সবকিছু ঠিক আছে। রেট আপনাদের বলেছে যে আমরা আমরা এটা খুঁজছি, ঠিক আছে, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। জুম কিছু পরিবর্তন করেছে, আমরা আপাতত এই প্ল্যাটফর্ম ব্যবহার করছি, ঠিক আছে, সমস্যা নেই, চিন্তা করবেন না। আমি আপনাদের আমার হৃদয় থেকে বলছি, সম্ভবত আমরা এটা পরবর্তী সময়ের জন্য রেখে দেব। এটা ছাড়া যেমন রেট বলেছিলেন, আমরা সার্ভে নিয়ে কথা বলতে যাচ্ছি, আমি আপনাদের সাথে ফলাফল শেয়ার করতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক আছে, ধরে দিন আপনারা বুঝছেন করেছেন, ঠিক আছে। যেমন ঐতিহ্যবাহী শিক্ষায়, ঠিক আছে, সাধারণ শিক্ষা জানেন, বসে থাকুন, চুপ করুন, আমার কথা শুনুন, এবং পরীক্ষা হবে জানেন 7ই অক্টোবর, শুনেন কিন্তু 7ই অক্টোবর, ঠিক আছে, বা 3 তারিখ, যাই হোক না কেন, আমি আপনাদের বলতে চাই যে আমরা কি করার সিদ্ধান্ত নিয়েছি। একটা হলো 7 তারিখ অথবা 3 তারিখ, আমরা কি করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সহজ পথ বেছে নিইনি, আমি দ্রুত পথ বা নিজেদের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিইনি। যখন সেই বাহনটি, পুরনো বাহনটি অনপ্রেসিভ, ঠিক আছে, যা হওয়ার তা হয়েছে, এটি আমাদের যেখানে যেতে চেয়েছিলাম সেখানে নিয়ে গেছে। এটি আমাদের যাত্রার একটি ভালো সময়, একটি ভালো পর্যায় ছিল, তাই না? কিন্তু এটি এমন এক পর্যায়ে সমস্যায় পড়েছিল যেখানে এটির এখনো কিছু রক্ষণাবেক্ষণ ও মেরামতের প্রয়োজন। আমরা আপনাকে অনুসরণ করেছি সেই বাহনটি। সুতরাং আমরা অনেকগুলো বিকল্পের সম্মুখীন হয়েছিলাম, ঠিক আছে, অনেকগুলো বিকল্প, কিন্তু সুস্পষ্ট এবং সবচেয়ে সুস্পষ্ট মেরামত করা। এই সব সময় আমরা যা ভালো লাগছে, আমি মনে করিয়ে দিচ্ছি, কেউ ভুলে গিয়ে থাকেন, গত বছরের শেষের দিকে আমি বলেছিলাম আমাদের কাছে পুনরায় খোলার জন্য 3টি পরিস্থিতি রয়েছে, জানেন, এবং কিন্তু সেটা ছিল অনপ্রেসিভ পুনরায় খোলার উপর ভিত্তি করে। কিন্তু তারপর যখন আমরা আরো যোগ্য বিশেষজ্ঞ দলকে আমাদের সাথে যোগে নিযুক্ত করলাম, তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের একটি নতুন বাহন তৈরি করা দরকার। সে চেষ্টা করেছিল যে অনপ্রেসিভটাকে পুনরাবৃত্তি করতে পারবে, কিন্তু যখন নতুন লোক টেক টিম জয়েন করেছে তখন ওটাকে বাদ দিয়ে বলছে যে আমরা নতুন একটা বাহন তৈরি করি। আমরা কেবল এটিকে মেরামত করতে চাইনি, পুনরুদ্ধার করা, আবার খোলা, এই সব কিছু বিধিনিষেধের সাথে। আমি খুশি যে আমরা এটা করেছি, ঠিক আছে, এটা সহজ পছন্দ ছিল, আমি খুশি যে আমরা করেছি। আমি পরিস্থিতি বেছে নিয়েছি 3টি, কোনটি নয়, স্পষ্ট করে বলতে আমরা যে 3টি পরিস্থিতির কথা বলেছিলাম সেগুলো নিয়ে অনপ্রেসিভ পুনরায় খোলার উপর ভিত্তি করে অনপ্রেসিভ খোলা আছে। আমরা এটা বন্ধ করছি না, আমরা এটা বন্ধ করে দিচ্ছি না, কিন্তু এটি সচল। এটি কি সচল? না। কার্যক্রম? না। আসুন খুব স্পষ্ট হই, আমরা কি এতে ব্যবসা করতে রাজি হব? আমার মনে হয় না। দেখেন কিন্তু কথা বুঝেন, অনপ্রেসিভের কথাটা ক্লিয়ার করে দেই, আবারও বলি, বলছে যে অনপ্রেসিভ খোলা আছে, আমরা এটা বন্ধ করছি না, আমরা এটা বন্ধ করে দিচ্ছি না, কিন্তু এটা কি সচল? না। কার্যক্রম? না। আসুন স্পষ্ট হই, আমরা কি এতে ব্যবসা করতে রাজি হব? আমার মনে হয় না। এটা কিন্তু আসল কথা, ঠিক আছে, আমার সেই পরিকল্পনা নেই। আমরা অনপ্রেসিভ খোলা রাখার একটি কারণ হলো অনপ্রেসিভ সম্পর্কে প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে যোগাযোগ করা, ঠিক আছে। আমাদের কিছু অমীমাংসিত সমস্যা রয়েছে, সেগুলোর মধ্যে কিছু হলো অতীতের বকেয়া কমিশন, এটি একটি ছোট শতাংশ প্রভাবিত করে। আমরা নেটওয়ার্কের লক্ষ লক্ষ মানুষের মধ্যে 2% নয়, এটি নৈতিক, এটি আমাদের দায়িত্ব, নৈতিক বাধ্যকতা, এবং আমরা এই সব কিছু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটিকে খোলা রাখবো। তাই যাই লাগুক না কেন, যত সময় লাগুক না কেন, এবং অবশ্যই এটি এখনো শেষ হয়নি, কিন্তু শুধু সেই একটি বিষয় নিয়ে সবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়ে সবার দিকে এগিয়ে যাওয়ার, যখন আমরা এখনো মেরামত এবং সমস্যাগুলি নিষ্পত্তি নিয়ে কাজ করছি, শেষে আমরা করবই। আপনারা জানেন যে আমরা কতটা ধৈর্যশীল, আমরা কতটা কঠোর পরিশ্রম করি, তাই হাল ছাড়বো না, ঠিক আছে। শেষে আমরা বিশ্বাস করি কাজটি করা হবে, ঠিক আছে, এই কারণেই অনপ্রেসিভ খোলা থাকবে। তবে আমরা একটি নতুন তৈরি সিদ্ধান্ত নিয়েছিলাম। মেসেজ ক্লিয়ার?
অনপেসিভটা খোলা আছে, কিছু অসমাপ্ত কাজ আছে, টাকা পয়সার সমস্যা আছে, মামলাটা এখনো সেটেলমেন্ট হয় নাই, অ্যাসমোপারে এখনো ওটা থেকে রিলিজ পায় নাই, এটার কিছু বার্তা দেবে এবং ওইখানকার টাকাটা স্থানান্তরিত হবে। তবে অনপেসিভটাকে আর নিয়ে আসার কোনো সুযোগ থাকবে না, এটা নিয়ে আসার সুযোগ থাকবে না। আজকে কিন্তু মেসেজটা ক্লিয়ার করে দিয়েছে। তাইলে সিদ্ধান্ত নিলাম বাহনটি, যে নতুন বাহন এক লাইন কোডও নেব না। ওই যে আমি কথাটা বলেছিলাম, আজকে দেখেন সত্যি হয়ে গেল। আমি বলেছিলাম আপনাদেরকে যে অনপেসিভ কিন্তু কখনোই আর আসবে না, এটা এমনিতেই থাকবে, এইভাবেই পড়ে থাকবে। তাই কিন্তু ঘটনাটা ঘটলো। হয়তো অনেকে তিরস্কার করেছিলেন, কিন্তু আমাদের আমার অ্যাজাম্পশন ঠিক হয় ইনশাআল্লাহ। আমাদের পুরনো কর্মীদের, পূর্বের কর্মীদের মধ্যে থেকে একজনও কর্মচারী থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, কেউ না, একজনও স্থান নয়, একটিও স্থান নয়, একটিও চেয়ার নয়, একটিও সরঞ্জাম নয়, কিছুই নয়। সুতরাং আমরা একটি নতুন বাহন তৈরি করছি। সম্মানিত উপস্থিতি, অনপেসিভকে আজকের মত থেকে বিদায় দিবেন, মাথা থেকে সরিয়ে ফেলবেন, মন থেকে ভেঙ্গে চুরবার করে দিবেন, নতুনটাকে আলিঙ্গন করবে। চেয়ার, টেবিল, যানবাহন যা আছে সমস্ত কিছু টুকরো টুকরো করে দিয়েছে। অফিস আদালত সব বন্ধ করে, কিছুই না, কর্মচারী সব নাই। আমরা কিছুই উত্তরাধিকার সূত্রে পাচ্ছি না। আমরা বলছে যে সুতরাং আমরা একটি নতুন বাহন তৈরি করছি, এটি কোনোভাবেই অনপেসিভ 2.0 নয়। আমরা কোনোভাবেই বংশবৃত্তান্ত বা কাঠামোর মাইগ্রেট করছি না, আমরা কিছুই উত্তরাধিকার সূত্রে পাচ্ছি না। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা না করি, আমাদের একটি সুপার কার তৈরি করছি, আপনারা এটি এখনো দেখেননি, কিন্তু আমি দেখছি জানেন, এর তৈরির পর্যায়গুলো অ্যাসেম্বলি রুমে তো বোঝেন, অ্যাসেম্বলি রুম তো বোঝেন, তা থেকে কিছু নিতে না গিয়ে এটি তখন ভালো ছিল। কিন্তু আজ 2025 সালের শেষের দিকে শেষ অংশ, আমরা কি এমন কিছু উত্তরাধিকার সূত্রে পাবো যা 4, 5, 6 বছর আগে ঝঞ্ঝাটপূর্ণ ছিল? আমার মনে হয় না, এর কোনো অর্থ হয় না। তাই বুদ্ধিমানের কাজ, সঠিক কাজ ছিল একবারে নতুন কিছু তৈরি করা, এটিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া। কি আমাদের সেই সুযোগ নিয়েছে? আমাদের দলের গুণগত এবং গুণমান প্রতিভা এবং বুদ্ধিমান এবং ভীষণের সাথে সরঞ্জাম সামঞ্জস্য। অবশেষে কেউ আমাকে বুঝতে পারছে, অবশেষে কেউ এটা বুঝেছে। ধন্যবাদ আল্লাহ, ধন্যবাদ আল্লাহকে, ধন্যবাদ জানাইছে, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ ঈশ্বর। সুতরাং নতুন বাহন নিয়ে আমরা আপনাদের সাথে যেমন যোগাযোগ করছি, আমরা অনপেসিভ নিয়ে কথা বলতে যাচ্ছি না, এটি আমাদের খবরে থাকবে না। কি থাকবে? আমরা খবর বন্ধ করছি না, ঠিক আছে? তারা এটা 3 মাস ধরে করছে। আমরা যেখানে থাকব, আমরা অনপেসিভের সদস্যদের সাথে যতদিন লাগে ততদিন অমীমাংসের সদস্যগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যোগাযোগ করব আমরা। ঠিক আছে, দুর্দান্ত, ঠিক আছে। রেড বলছে ঠিক আছে। আমরা এখন অ্যাশের কাছ থেকে শুনছি তিনি এগিয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছেন যে তিনি উচ্ছ্বসিত, আমি আর মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং তিনি মূলত বলেছেন পুরনো বাহনটি কি হয়েছে, যা অনপেসিভ, যা এখন পার্ক করা আছে, এটি ভালোভাবে কাজ করছে না, আমাদের এটিকে জোড়াতালি দিতে হচ্ছিল। এবং সিদ্ধান্তটি আসলে যখন অন্যত্র মূলত আমাদের সাথে ব্যবসাটি রেখেছিল। শুনুন, এগিয়ে যাওয়ার সেরা উপায় হলো নতুন কিছু করা, যা আমাদের লক্ষ্য এবং গন্তব্য। নিউজ আমাদের আপডেট করার জন্য একটি দুর্দান্ত সরঞ্জাম হয়েছে। সুতরাং আমরা এখন থেকে কোথায় যাচ্ছি তা নয়, অনপেসিভের সাথে ঠিক কি ঘটছে চলেছে তাও আমাদের জানতে, যা সেখানে থাকছে। অনপেসিভের জন্য আমরা আপডেট পাবো কেন? কারণ এখনো কিছু অমীমাংস বিষয় আছে, আমরা ইতিমধ্যে সেগুলো সম্পর্কে জানি। একটি ছোট শতাংশ, 1 থেকে 2% লোক কমিশন পায়, আমরা শিওর সেই ইচ্ছা সেগুলো সমাধান করছি। এটি এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা আপডেট পেতে থাকবো, সেগুলো সময়সীমা আমরা জানি না, তবে সেই নিউজ প্ল্যাটফর্মের মাধ্যমে আপডেট পাবো। এছাড়া তিনি বিশেষজ্ঞদের দিয়ে এসেছেন, তাদের পরামর্শে একটি প্রধান বিষয় যা সামনে এসেছে তা হলো এই নতুন অধ্যায়ের দলের সামঞ্জস্য। তিনি ছিলেন আমাদের সাথে, পেয়েছেন তারা সত্যিই এমন লোক যারা ঠিক কোথায় যাচ্ছি তা বোঝে। আপনারা যদি মনে রাখেন, আমরা অনুভব করেছিলাম যেন ট্রাক কিছুটা সরে যাচ্ছে, এমন দিকে যাচ্ছিলাম যা নিয়ে সত্যিই নতুন খুশি ছিলাম। এটি সত্যিই আমাদের ভালো এবং ভালো ধারণা দেবে। তাহলে এটি রূপান্তরের একটি বড় সন্নিকটে হতে চলেছে পরবর্তী ধাপে, কারণ তারা ঠিক বোঝে না তিনি কোথায় আছেন। আমি নিশ্চিত যে
তার আবারও অনেক কিছু বলার আছে। আমি আবার আপনার হাতে ফিরিয়ে দিচ্ছি অ্যাসমোফারে। অ্যাসমোফারে বললো আমি নিশ্চিত আপনারা সবাই এটাও জানেন রেড সব সময় মনোযোগ দেয়। ধন্যবাদ, দারুণ। সুতরাং আমরা প্রথম পরিমাপ করেছি, প্রথম সার্ভে, দ্বিতীয় সার্ভেতে যোগ্যতা নির্ধারণ যাচ্ছি, ঠিক আছে। তারপর আমরা বারবার পরিমাপ করতে থাকবো। সুতরাং যেহেতু আমরা এই দুটিকে মিশ্রিত করতে চাই এবং অনপেসিভের সেই ছোট নেতিবাচক লক্ষ্যগুলি রয়েছে, আসুন সৎ থাকি, ঠিক আছে। আমরা কিভাবে আলাদা হব এটিকে ছেড়ে দেব, পুরনোকে মুক্তি দেব এবং সঠিক মানসিকতা আরো বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে একটি নতুন পথে যাব। অনেক বাড়াবাড়ি চলছিল, অনপেসিভের বাড়াবাড়ি কেবল হতাশার প্রতিফলন, এর মানে এই নয় যেটা বাস্তবতা বা এটিকে যৌক্তিক। সুতরাং আমরা অনেক বেশি আমি বলবো বাস্তবতার সাথে এগিয়ে যাচ্ছি। আমরা এটি আরো বাস্তবসম্মত উপায়ে করব। আজ আমি আমার স্ক্রিন শেয়ার করতে এবং দেখাতে আশা করেছিলাম, কিন্তু সব ঠিক আছে। আমি কি স্ক্রিন শেয়ার দেখাতে সক্ষম হবেন? যদি আপনি আমাকে এটি দুটি ফাইল পাঠান তাহলে কাছাকাছি আসছি। আমি 5 মিনিট সময় দিন, মানে 5 মিনিট সময় নিচ্ছে, তাও পারে নাই আর কি। আচ্ছা, আমরা এমন একটি পর্যায়ে আছি যেখানে আমরা এগিয়ে যেতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেটা ছেড়ে দেব, যেখানে আছে সেখানেই রাখবো। পুরনো অধ্যায়, ঠিক আছে, পুরনো বাহন পার্ক করা আছে আপাতত, এটা কোথাও যাচ্ছে না। এখন আমরা পরবর্তীটির দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে সেই বাহন থেকে নয়। কারণ আমি বলবো ধারণা এবং সংশয় ছিল আমরা সম্ভবত অনেকটাই উত্তরাধিকার সূত্রে পাবো, আমাদের সেই মানসিকতা থাকবে। আমরা এটা ছিল আমাদের, ওটা ছিল আমাদের, সব সময় সেটার উপর উল্লেখ করা। তা বলছে আমরা পরবর্তীর জন্য যে একটি সেতু তৈরি করতে যাচ্ছি, সেই সেতুটির একটি সাধারণ জিনিস রয়েছে, তা হলো মিস্টার অ্যাসমোফারে। অর্থাৎ আমি ঠিক আছে, একান্ত বিশ্বস্ত, ঠিক আছে, আমি মাঝামাঝি ব্যবসা করতে চান ও সংযোগ, মানে সেই সংযোগ তৈরি করেছে বিভিন্ন পরিস্থিতিতে। বলছে যে আমরা একটি সেতু তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি, ভিক্টোরি উইথ অ্যাশ। এটি একটি প্ল্যাটফর্ম, এটি এমন একটি সম্প্রদায় যা আমাদের নিম্নলিখিত সুবিধা দেবে। অক্টোবরে আগামী কয়েকদিনের মধ্যে আমরা ভিক্টোরি উইথ অ্যাশ নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করছি। সম্মানিত উপস্থিতি, কি বলেন বলেন? বাংলাদেশের কোন ব্যক্তিটা আছে যে এইভাবে একটা বাংলা করে পড়াবে? গর্ব করে বললাম না, অহংকার করে বলি নাই, অহংকার করে বলি নাই। ধন্যবাদ ধন্যবাদ ভাই, ধন্যবাদ। বুঝতে পারছেন? শোনেন, খুব কষ্ট হয় পড়তেও, তারপরেও আমি চাই আমার ভাই বোনেরা যেন হতাশ নিয়ে ঘুমায় না, একটা সুন্দর রাত কাটাতে চায়। এই জন্য এই কাজটা আমরা করেছি, প্ল্যান করেছিলাম আজকে দিনের বেলায় যেটা করব আমরা, ঠিক আছে। এই জন্য আমরা বাংলা করেছি। তাহলে বলছে ভিক্টর উইথ অক্টোবরে আগামী কয়েকদিনের মধ্যে আমরা ভিক্টোরি উইথ অ্যাশ নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করছি। নামটি বদলে দিতে যাচ্ছে। এটি স্পষ্টই ব্যবসা নয়, এটি আপাতত একটি বিনামূল্যে প্ল্যাটফর্ম, একচেটিয়া। এটি শুধুমাত্র আমাদের অনপেসিভের যোগ্য লোকদের জন্যই উপলব্ধি হবে। কার জন্য? শুধু প্রথম আপনিই জানবেন। যারা পরিমাপ করবে এবং যোগ্য হবে তাদের আমরা যাচাই করব। কি করবে? ভেরিফাই করবে। এই ভিক্টোরি উইথ অ্যাশ হলো একমাত্র একচেটিয়া প্রবেশ পথ যা আমাদেরকে স্বপ্নের ব্যবসা, সেই বিশাল সুন্দরী সাহসী সুন্দর যৌথ স্বপ্নের দিকে নিয়ে যাবে, যা আমরা সবাই লালন করি। সুতরাং আমরা এই সেতুর মাধ্যমে পরবর্তী ব্যবসায় চলে যাচ্ছি। একটি সুড়ঙ্গ বা ফানেলের কথাও কল্পনা করুন। দেখছেন ওই যে কথাগুলো বলছিল, ফানেলের সুড়ঙ্গের পথে দাঁড়িয়ে আছি, অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি। সেটা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এর মধ্য দিয়ে যেতে হবে, তবে এই সুড়ঙ্গটি কেবল ক্লিক করা, এগিয়ে যাওয়া, তাদের কাছে পৌঁছানো হচ্ছে অনেক বেশি কিছু করবে। সুতরাং আমরা এটাই করতে যাচ্ছি। আমরা ভিক্টোরি উইথ অ্যাশ এটা সরবরাহ করতে যাচ্ছি। এটি একটি প্ল্যাটফর্ম, এটি একটি সদস্য পদ ওয়েবসাইট, একটি সম্প্রদায়, 100% বিনামূল্য, একটি হাইড্রো ওয়ালেট। দেখছেন, এটা 100% বিনামূল্য, কোনো টাকা লাগবে না। একটি হাইড্রো ওয়ালেট, একটা শক্তিশালী ওয়ালেট থাকবে। এবং তবে এর আরো বেশি আছে যোগ্য হওয়ার জন্য। আমরা টাকা নিচ্ছি না, আলহামদুলিল্লাহ। দেখছেন, টাকা নেবে না, টাকা কিন্তু নিচ্ছে না। আমরা সেই মূল্য বৃদ্ধি করছি যা আপনারা আগে কখনো দেখেননি। আমরা আপনাদের মূল্য দিয়েছি
আমি বলেছি, আমি বলতে চাইছি, আপনারা কতজন লোক বলেছেন যে আমাদের যৌথ লক্ষ্য পৌঁছানোর আগেই আমাদের জীবন আপনাদের সাথে বদলে গেছে, তাই না? সুতরাং কল্পনা করুন যে আমরা ইতিমধ্যেই এই ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে কি কি রেখেছে। সুতরাং আমি দ্রুত এগিয়ে যাব, কারণ পরবর্তীবার অবশ্যই আমরা কেবল স্ক্রিন শেয়ার করব না, আমরা হয়তো শুধু লগ ইন করবো এবং আপনাদের ডেমো দেব। এইসব আমি আশা করেছিলাম, আমরা আজ তা করবো। প্ল্যাটফর্মটি প্রায় প্রস্তুত, ঠিক আছে। এটি করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ ছিল আমরা আপনাদের সঠিক যোগাযোগের একচেটিয়া যোগাযোগ দিতে, যেভাবে এটি আপনাদের মনোযোগ ঘুরিয়ে দিবে ভিডিও লাইব্রেরি প্ল্যাটফর্ম সম্প্রদায়ের তুলনা আকর্ষণীয়। সুতরাং এটি একটি জিনিস, তাই আমরা আপনাদের সঠিক প্রশিক্ষণ, সঠিক যোগাযোগ দেব। ঠিক আছে। আমরা পরবর্তী ব্যবসা নিয়ে ভেবেছিলাম, যখন আমরা এটি নিয়ে কথা বলি ভিক্টোরি উইথ অ্যাশ, আমরা ইকোসিস্টেমে কথা বলছি না, তাই না? ও আমরা পুরোনোটি নিয়ে কথা বলতে চাচ্ছি না, নতুনটা নিয়ে কথা বলতে যাচ্ছি, উল্লেখ করতে যাচ্ছি না। সুতরাং আমরা যাচ্ছি, এটিকে পরবর্তী পর্যায় হিসাবে ভাবুন। এটি হলো সংযোগের পর্যায়, মানে কিন্তু নামটা কিন্তু বলে নেই এখনো। ভিক্টোরি উইথ অ্যাশ একটা জাস্ট এক্সাম্পল শরীফ, মানে ঐতিহাসিক একটা ইতিহাস, একটা অ্যাশ হইল একটা ইতিহাস, এটা বলছে। এটা আবার কোম্পানির নাম বলছেন না, বললেন না যে এটা কোম্পানির নাম। আচ্ছা, এটি একটি নতুন ব্যবসা নয়। আমি আবার পরিষ্কার করে বলতে চাই, আমরা অনপেসিভ বা যোগ্য বন্ধুদের ভিক্টোরি অ্যাশ 30 তে থাকার খরচ কত? হ্যাঁ, এটি একটি কমিউনিকেশন হাব হতে চলেছে। এটা 1 নম্বর, এবং এটি একটি ওই যে 30 জানেন তো, ওয়েব 30, ওই যে সেই 30 আসতেছে। একমাত্র জায়গা যেখানে আমরা তথ্য শেয়ার করব, নতুন অধ্যায় অর্থাৎ পরবর্তী অধ্যায় সম্পর্কে তথ্য এবং কার্যকরী পদক্ষেপ প্রকাশ করা শুরু করব, ঠিক আছে। এটি একটি অসাধারণ জায়গা। শুধু একটা কথা আমি বলতে চাই, এটি একটি উত্তেজনাপূর্ণ ভবিষ্যতের জন্য প্রস্তুতির জায়গা, পুরনো প্যাকেজ ছাড়া প্যাকেজ নয়। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা দারুণ আছেন। হ্যাঁ, বেশ উত্তেজিত। এটাই সেই খবরের জন্য আমরা বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম। সেই পরবর্তী ধাপে যাওয়া। তিনি বলেছিলেন যে আজ পুরোটাই যাচাই করার বিষয়, যা আমরা কিভাবে এটা করতে যাচ্ছি। আমরা পুরনোকে ছেড়ে দিচ্ছি, তার মানে এই নয় যে এটি চলে যাচ্ছে, এটি এখনো থাকবে। কিন্তু আমাদের সকলের জন্য এই নতুন পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের পুরনো ধারণা, পুরনো ব্যবসার মানসিকতার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। মেসেজ ক্লিয়ার? মানে অনপ্যাসিভের সাথে আপনার সম্পর্ক এখন থেকে ছিন্ন করে দিতে হবে। ওই নাম আর বলে লাভ নাই। এটা করে পুরোপুরি, এটা করে তওবাস্তাক বলে ফেলেন আজকে থেকে। এটা করে আর বলা যাবে না, ছিন্ন করতে হবে। এটা কি কখনো আছে? হ্যাঁ আছে, এটা নতুন, তাই আমরা এখন এগিয়ে যেতে চাই। তিনি বলেন আমরা সেই সেতুটি তৈরি করতে চাই, যার মাধ্যমে আমরা পুরনো থেকে নতুনে যাব। এটা কি নতুন ব্যবসা হবে? না, তা হবে না, কিন্তু এটা আমাদের জন্য সেখান থেকে এখানে আসার একটা পথ হবে। ভাবুন, আপনি একটা নদী পার হচ্ছেন, এমন কোথাও যাচ্ছেন যেখানে আপনাকে পৌঁছাতে হবে। এটাই একমাত্র পথ যেখানে আমরা যেতে পারি। তাহলে এই নতুন সেতুটি কি হতে চলেছে, যা আমাদের নতুন ব্যবসায় নিয়ে যাবে। এটা সত্যি। এর নাম কি হবে? তার কাছে অনেক বিকল্প ছিল, কিন্তু তাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে এটা একমাত্র পথ। আমাদের কাছে 2টি বিকল্প থাকে, তাই আমরা পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য এই সেতুটি তৈরি করেছি, এবং এর নাম হবে ভিক্টোরি উইথ অ্যাশ। নামটা বেশ ভালো, তাই না? এর মানে আমাদের সকলের জন্য বিজয়, শুধু ব্যবসার জন্য নয়, শুধু কোম্পানির জন্য নয়, আমাদের সকলের জন্য। এটি অক্টোবরে লঞ্চ করা হবে। অক্টোবরের শুরুতেই, প্রায় শেষ হয়ে গেছে। এটির পরীক্ষা করেছে, এটি সত্যিই চালু হওয়ার জন্য প্রায় প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আবারও বলি সকলে আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, 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 শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন স্টেপ মইনুল ইসলাম ভাই একবার আলহামদুলিল্লাহ বলে আরো খুশি হব। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমাদের শুকরিয়া, সম্মানিত আলহামদুলিল্লাহ, ব্যক্তি শুকরিয়া, আছে তো শুকরিয়া, নিশ্চয়। লাখো যাই হোক, কোটি বুঝতে শুকরিয়া পেরেছেন। আপনার নিকট। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কন্টিনিউ করেন, আরো আছে, কন্টিনিউ করেন। জি, শুধু ব্যবসায়ের জন্য নয়, শুধু কোম্পানির জন্য নয়, আমাদের সকলের জন্য। এটি অক্টোবরে লঞ্চ করা হবে অক্টোবরের শুরুতেই। আলহামদুলিল্লাহ, কি বলবো, বুক ফেটে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
কাজ শেষ হয়ে গেছে, এটি পরীক্ষা করছে, এটি সত্যিই চালু হওয়ার জন্য প্রস্তুত। এর মধ্যে একটা কিন্তু আছে, আর সেটা হলো এটা শুধুমাত্র আমাদের সকলের জন্য হবে যারা এখন নন পেসিভে আছি। আমাদের সেই সেতুটি ব্যবহার করার জন্য একটি নির্দিষ্ট উপায় যোগ্য করা হবে। এটি একেবারে সবার জন্য খোলা থাকবে না। আমাদের সঠিক লোক কিনা তা নিশ্চিত করার জন্য, যাচাই করার জন্য তিনি বলেছেন পুরনো কোনো বোঝা নয়, আমরা সঠিক লোক যারা আমাদের সিওর সাথে যোগাযোগ এগিয়ে যাবে, এটাই পরবর্তী ব্যবসার প্রবেশদ্বার, এটাই একমাত্র পথ যা আমরা সেখানে যেতে পারি। তাই আমাদের ভাবতে শুরু করতে হবে, আমাদের অনপেসিভের পুরনো মানসিকতা ত্যাগ করতে হবে, ভিক্টোরি উইথ অ্যাশের প্রবেশদ্বার নিয়ে পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা অনপেসিভটাকে আর বলবো না, প্লিজ দয়া করে এটাকে আর আমরা কেউ নাম বলবো না, এটাকে একবারে ভুলে যেতে হবে, এটাকে ত্যাগ করতে হবে, এটার মায়া সব ত্যাগ। ভিক্টোরি উইথ অ্যাশ একটা নাম বলে দিয়েছে, আমরা এখন বলবো, এখন আমি আমার গ্রুপের নামেই লিখতে পারি ভিক্টোরি উইথ অ্যাশ, আমি এই ভিক্টোরি উইথ অ্যাশ কোম্পানির মালিক, ঠিক আছে? তাহলে পরে একটা নাম যেটা হয় সেটা পরে বুঝবো। অ্যাশ পরবর্তী কোম্পানির নাম নয়, হ্যাঁ, ভিক্টোরি উইথ অ্যাশ পরবর্তী কোম্পানির নাম নয়, এটা কিন্তু নাম নয়। কি তাহলে এটা কি? এটা শুধু একটি পরিবর্তন যা আমাদের সকলের মধ্যে দিয়ে যেতে হবে। এটি একটি সদস্য পদ বটে, এটি একটি প্রবেশদ্বার, এটি একটি সদস্য পদ। অভ্যন্তরীণভাবে অনেক মূল্য থাকবে, অনেক মূল্য থাকবে, এবং আমাদের সকলের জন্য এর খরচ হবে শূন্য। এটি আমাদের সঠিক তথ্য দেবে, এর মধ্যে সব ধরনের জিনিস থাকবে, এটি আমাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হবে। 2 মিনিট, হ্যাঁ 1 মিনিট, একটু পানি খেয়ে নেই, কি বলেন? একটু পানি খাই। নেন বস, নেন নেন। খাইলান ওস্তাদ, চা খাইলান। চলবে, পান খেলেই চলবে। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। যাই হোক, পরবর্তী পর্যায়ের জন্য আমাদের পরীক্ষা কেন্দ্র থাকবে, আমাদের এমন জায়গায় থাকবে ভিডিও লাইব্রেরি, অনেক কিছু সহ বিভিন্ন ধরনের জিনিস প্রকাশ পাবো। কিন্তু এটাই ব্যবসা নয়, এটা শুধু আমাদের জন্য একটা হোল্ডিং ট্যাক্স, যাতে আমরা পরবর্তী পর্যায়ে যেতে পারি। দেখছেন, এটা যখন বিভিন্ন ধরনের জিনিস প্রকাশ করতে পারবো, কিন্তু এটাই ব্যবসা নয়, এটা শুধু আমাদের জন্য একটা হোল্ডিং ট্যাক্স, যাতে আমরা পরবর্তী পর্যায়ে যেতে পারি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এই লোকটি উত্তেজিত এবং এবং ঠিকই উত্তেজিত, তা হওয়ার অনেক কারণ, আমরা সফল হয়েছি। আমরা বলেছি কেন, আমি বলেছি কেন, এমনটা মনে করিনি, কারণ অনেক কিছু বলার আছে। আমি নিশ্চিত করতে চাই যে আমাদের আটকে না রেখে কেউ আনমিউট হবেন না, প্লিজ। কে আনমিউট হয়েছেন প্লিজ? আমার বন্ধুদের সাথে আরেকটি ব্যক্তিগত মিটিং আছে, আপনারা পরে সে সম্পর্কে কথা বলতে পারেন, কিন্তু আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে? শুধু প্রশিক্ষণের দিকটাই নয়, এর সবকিছু আসলে আপনাদের সজ্জিত করা, উন্নীত করা, আপনাদের সকলকে ক্ষমতায়ন করার জন্য, যারা এতে থাকার যোগ্যতা অর্জন করবে, যাতে আপনারা নতুন ব্যবসার সাথে আপনার সাফল্যের সর্বাধিক করতে পারেন। নতুন ব্যবসা কোনো অধিকার নয়, এটাকে স্বাভাবিকভাবে ধরে নেওয়ার বা কোনো অধিকার দাবি করার মতো কিছু নয়, ঠিক আছে? এটা একটা বিশেষ সুযোগ, ঠিক যেমন ভিক্টোরি উইথ অ্যাশ এটা একটা বিশেষ সুযোগ, এটা অধিকার নয়। আবারও বললাম, কিন্তু ভিক্টোরি উইথ অ্যাশ কিন্তু কোনো কোম্পানির নাম নয়, মনে রাখবেন। তাহলে এল পাসর স্বয়ংক্রিয়ভাবে ভিক্টোরি উইথ অ্যাশ চলে যাবে না, বিলুপ্ত না। আমরা কিছু ছাঁটাই করার দরকার ছিল। আসলে আপনারা সবাই যে কেউ এর সাথে একমত হবেন যে আমাদের পরিবারেও এমন লোক থাকে যাদের আমরা চাই না, কিন্তু আমরা বলি ঈশ্বর আমাদের কাছে একটা তালিকা আছে, আমি চাই আপনি বিবেচনা করুন, ঠিক আছে? আমি জানি না আপনার তালিকায় কত বড়, কিন্তু আমরা তালিকায় কয়েকজন আছি, ঠিক আছে? কিন্তু ঈশ্বর, মানে মেসেজ ক্লিয়ার তো? মানে পরিবারের ক্ষেত্রেও কিন্তু ছাঁটাই করা লাগে, এই জন্য কিছু ছাঁটাই অলরেডি হয়ে গেছে। মানে যারা সার্ভে করে নাই তারা ছাঁটাই, তারা যাইতে পারছে না পরবর্তী পর্যায়ে। মেসেজ ক্লিয়ার, এরা হতভাগা, দুর্ভাগা, এরা শেষ। আমি 2022 সালের 8ই মার্চ থেকে আজ অবধি আমি একটি মিনিটও আমি অনপেসিভের বাইরে ছিলাম না, আলহামদুলিল্লাহ। আচ্ছা দাঁড়ান তো, একটা মেসেজ পাঠাই। হাফিজ ভাই, হ্যাঁ, একটা কথা বলতে যাচ্ছিলাম, তাহলে সার্ভেতে যারা বাদ পড়লো তারা যেতে পারবে না? পরে কথা বলবো, পরে আমি একে শেষ করি। হ্যাঁ, শেষ হোক, আরো আছে, বক্তব্যটা শেষ হোক, শুনেন, আপনারা শুনেন। স্পষ্ট বাংলা ভাষায় বলতেছি, এর থেকে বাংলা ভাষায় বোঝার মতো আর কোনো সম্ভাবনা কোথাও পাবেন না। আচ্ছা, পরিবারও আপনি বিবেচনা করুন, আমি জানি না আপনার তালিকায় কত বড়, কিন্তু আমার তালিকায় কয়েকজন আছে, ঠিক আছে? কিন্তু ঈশ্বর তাদের দেননি, কারণ তিনিও
তাদের চান না। দেখছেন, ঈশ্বরও তাদেরকে চায় না, তারা দেয় নাই, আল্লাহ তাদেরকে চায় না, তাই আমরা তাদের ব্যবসায় চাই না। তাই যদি ঈশ্বর তাদের ফিরিয়ে দিতে না চান তাহলে আমরা সবাইকে নিচ্ছি না। এজন্যই এই অসাধারণ প্রক্রিয়াতে যোগদানের নিশ্চিত করুন। এখন আমরা যাচাই করব এবং বারবার গুণমান উন্নত করব এবং তারপর গুণ বৃদ্ধি করব, পরিমাণ বৃদ্ধি করব, পরিমাপ করব। আমরা নতুন ব্যবসায় যাওয়ার সময় সেখানে যাচ্ছি এবং এই প্রক্রিয়ায় বা এই পরিবর্তনের ঠিক পরে ঠিক আছে আমরা ইন্টারনেটের সমস্ত রেকর্ড ভেঙে দেব। আমরা কথা মনে রাখবেন, দেখুন আমরা ইন্টারনেটকে নাড়িয়ে দেব এবং এই গ্রহকে নতুন আকার দেব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের মেধা আছে, আমাদের ইচ্ছা আছে, আমাদের সংকল্প আছে, আমাদের নেটওয়ার্ক আছে, আমাদের দক্ষতা আছে, আমাদের তহবিল আছে। সফল হওয়ার জন্য যা যা লাগে সবকিছুই আমাদের আছে, তহবিল আছে, বুঝছেন তো? টাকাও আছে, আসে টাকাও আছে। ওই যে কয় না টাকা নাই আসে, টাকা কোথায়, সেটাও আছে। আমার কাছে সেই সমস্ত উপাদান আছে যা আপনারা জানেন সাফল্যের জন্য প্রয়োজন। এখন আমরা কথা বলছি, ঠিক আছে, আমরা বিজয়ের কথা বলছি, নামে সবকিছুই বলা আছে, এর মানে অধ্যবসায়। আমরা কোথায় যাচ্ছি না, হাল ছাড়ছি না, শুধু বিজয়ী হব আলহামদুলিল্লাহ। আমরা কেবল জিতবো, যেমনটা আমরা জিতে এসেছি। সুতরাং এর সাথে প্রশিক্ষণ, এর সাথে প্রশিক্ষণ বৃদ্ধি থাকবে। তাই শুধু তথ্যর মতো প্রশিক্ষণ নয়, আবার প্রথাগত আনুষ্ঠানিক শিক্ষা নয়, আমরা বাস্তবসম্মত ব্যবহারিক প্রশিক্ষণ এবং সজ্জিত করার বিষয়ে কথা বলতে যাচ্ছি। শুধু প্রশিক্ষণ নয়, বরং পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগেই আপনাকে বাড়তে সাহায্য করব। আপনি সেখানেই পৌঁছানোর পর আপনার একটি সুপার সংস্করণ হয়ে উঠবেন। ঠিক আছে, আমরা এমন কিছু নিয়ে আসছি যা আপনি আশা করতে পারেন, যেমন উৎপাদনশীল অভ্যাস তৈরি করে লক্ষ্য নির্ধারণ, আপনি জীবনে কি চান সে সম্পর্কে আরো পরিষ্কার হবেন। আপনি যা চান অগত্যা, আমরা যা চাই তা নয়। হ্যাঁ, আমাদের একটা সাধারণ স্বপ্ন আছে, কিন্তু দুঃখ ভাগাভাগি করা নয়। কিন্তু প্রত্যেকের নিজস্ব জিনিস আছে, তাই না? প্রত্যেকের নিজস্ব তালিকা আছে। আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা, আমরা ব্যক্তিগত ব্র্যান্ডিংও শেখাবো। ছেলে বিশেষজ্ঞ আছে, ঠিক আছে, সেশন নেই। আপনি মনে করেন আমি সব জানি, বয়স বাড়ছে না, বাড়ছে, আমি যদি হই ভেবেছিলাম। 1 মিনিট অপেক্ষা করুন। আমি আমি যদি আপনাদেরও সাথে আমন্ত্রণ জানাই, এখন এই আমার খরচে, আমার ব্যয়ে, এটা আরো মজাদার, আরো পরিপূর্ণ হবে না। এটা আমার জন্য সস্তা নয়, ঠিক আছে, এটা আমার জন্য বিনামূল্য নয়, কিন্তু আমি এই বিনামূল্য আপনাদের সাথেও শেয়ার করতে যাচ্ছি এবং সেই প্রশিক্ষক ও পরামর্শকদের দিয়ে নিয়ে আসবো। আপনারা জানেন, আমাদের সকলের জন্য সম্মিলিতভাবে একই কাজ করার জন্য অ্যাশের স্বার্থপর হওয়ার পরিবর্তে আমরা মানসিকভাবে সরঞ্জাম এবং জীবন বিশ্বব্যাপী শিক্ষা বলতে যাচ্ছি। আমরা আপনাকে শেখাবো কিভাবে আপনার নেটওয়ার্ক ব্যবসায়িক লক্ষ্য অর্জন করেন। সজ্জিত হতে হয়, আমরা জোর দেব এটি সজ্জিত করার বিষয়ে, এটি সদস্যদের সম্পর্কে নয়, স্পষ্টই এটি আয় নিশ্চিত করার বিষয়ে নয়। আপনারা জানেন আমরা মূলত আপনাকে মাছ ধরতে শেখাবো, ঠিক আছে, মূলত আমরা আপনাকে আবার শিকারী বানাবো, শিকার নয়, এটাই মূল্য দেবে। আমরা একটা ছেড়ে দেব। আমি দুঃখিত যদি কিছুটা নেতিবাচক শোনায়, ঠিক আছে, আমি শুধু আপনাকে আলতোভাবে মনে করিয়ে দিচ্ছি, আমি আলতোভাবে মনে করিয়ে দিচ্ছি যা কিছু ছিল আপনারা জানেন। অনপেসিভে আমাদের যেমন অনেক সুবিধা ছিল, তেমনই কিছু অসুবিধাও ছিল, ঠিক আছে। আপনারা জানেন মনোভাবের কিছু পরিবর্তন প্রয়োজন ছিল, এটা ঠিক আছে, আমরা সবাই শিখতে এবং উন্নতি করতে পারি, তাই না? তাই আমি নিশ্চিত যে আপনি অনেক লোককে দেখেছেন যারা ভাবছিল যে তারা বিনামূল্যে কিছু পাবে এবং নিজেদের অধিকারী মনে করত। এটা সত্যিই না, না, ঠিক না। মানে আমরা অনেকেই ভাবি যে আমরা বিনামূল্যে পাবো, মানে প্যাসিভ ইনকাম পাবো। নো নেভার, এটা কোনো সুযোগ নাই। এটা আপনাকে পরিশ্রম করে আনতে হবে। আমাদের এমন লোক ছিল যারা ভেবেছিল শুধু ফি দেবে, টাকা আসতে শুরু করবে, তাই না? এমন বাস্তবসম্মত নয়। প্রচেষ্টা ছাড়া অনপ্যাসিভ ইনকাম, ব্যাপারটা তাই না? তাই আমাদের সংস্কৃতি এবং মানসিকভাবে ব্যক্তিগত দায়িত্ববোধের সংস্কৃতি নিয়ে প্রতিস্থাপন করতে হবে। কয়েক বছর আগে আমি সুসি ম্যাক্রোর সাথে কথা বলেছিলাম এবং আমরা কিছু ভ্রমণ পরিকল্পনা নিয়ে কথা বলেছিলাম। স্বাবলম্বী, আমি স্বাধীনভাবে এবং নিজেদের পরিকল্পনা এবং ট্যুর এবং সুচি উইথ সুচি, সুচি উইথ সুচি, দয়া করে কথোপকথনের কথা মনে রাখেন। তাই আমরা সেই ভালো নতুন যানের জন্য প্রস্তুত হওয়ার জন্য এই জায়গার দরকার ছিল। অন্যভাবে পরবর্তী যানটি কিভাবে চলবে তার জন্য প্রস্তুত একটি জায়গার মধ্য দিয়ে যেতে হবে। এটা কি বোঝা যাচ্ছে? অ্যাশের সাথে বিজয়, এটা একটি অ্যাশের সাথে আমি
মনে করি আমাকে চেনেন, আমি প্রসারে আড়াল পছন্দ করি, আমি পুনরুযান নতুন যানের মধ্যে একমাত্র সংযোগ। আমরা যাচ্ছি পুরনো এবং নতুনকে সংযুক্ত করতে না। সুখবর, আমরা আপনার মানিব্যাগ দূরে এবং ভাঙতে হবে না। সাকসেস উইথ অ্যাশ। এবং বলেছে যে আমরা সঠিক কাজ করতে যাচ্ছি। শীর্ষস্থানীয় দেখেন উত্তরে স্পষ্টই অনপ্যাসিভ সদস্য ইতিমধ্যেই পেয়েছেন, তাই না? আমি জানি, তীক্ষ্ণ, আমি মনোযোগ দিচ্ছি। আমরা আপনাকে সেই বিশেষাধিকার দেওয়ার পর আমরা উত্তরাধিকার সূত্রে বেছে নেইনি। আমি জানেন উত্তরাধিকার ফ্যাশনে আমরা সত্যি কাজটি করতে যাচ্ছি। যারা শীর্ষস্থানীয় হওয়ার জন্য উন্মুক্ত, আপনারা জানেন চিকিৎসক, তারপরে আমাদের কেবল ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে বৃহত্তর আমন্ত্রণ এবং প্রসারিত এবং অনুসারিত করা। আপনারা জানেন প্রশ্নটি যে কি আশা করেন অ্যাশ, ঠিক আছে? এটা বাস্তব এবং পোস্ট। এবং বলেছেন এটি হয় 10 বা 11। এখন পর্যন্ত আমরা 1-1-1-0 আছে। একটি বিষয় ভাবছি 1-1-1 প্রশ্ন হতে পারে। আমরা কয়েক মিনিট সময় নেব, তাই আবেদনটি পুনরও যথেষ্ট হবে। আমরা আমাদের কাদের ভিক্টোরি ড্যাশের মাধ্যমে যাচ্ছি এবং সেই জায়গায় আমাদের বলেছে কি করতে হবে। দেখেন কেওয়াইসির কথা শোনেন ব্যক্তিদের কাছে, তারপর আপনাকে অনুসরণ মাথা ঘুরিয়ে দেবে। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি কেন উত্তেজিত? ইনপুটের উপর ভিত্তি করে। এটি কোনো পরীক্ষা নয়, এটি কোনো পরীক্ষা নয়, এটি আমাদের আরও অনেক কিছু তথ্য বলেছে, খুব কার্যকর তথ্য। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আমরা কি আপনাকে ইমেল, টেক্সটপ্লেট মিডিয়া শেয়ার করার জন্য প্রয়োজনীয় টুলস দেব, অবশ্যই যেন জল পান করার মতো সহজ, খুব সহজ, নির্বিঘ্নে আপনি আপনার পরিধি বাড়াতে চাইলে তা করতে পারেন। মানে আপনাকে একটা লিঙ্ক দেবে, মেইলের মাধ্যমে আপনি পরিধি বাড়াইতে, লোকজন বাড়াইতে চাইলে সেটা করতে পারেন। আবার কি হলো, এর মানে কি আমরা কি সংখ্যা বৃদ্ধি করব, তাই না? একটা কেওয়াইসি নো ইয়োর কাস্টমার ধাপ থাকবে। কেওয়াইসি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট স্কোর পরীক্ষা করবে না, শুধু আপনি নিশ্চিত করবেন যে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে যাওয়ার আসল কারণ আমরা একটি আসল কোম্পানি, যার আসল পণ্য এবং আসল মূল্য আছে, যাদের আমরা অনুমতি দেব 1 মিনিটের এই কেওয়াইসি ধাপটি সম্পূর্ণ হবে। 1 মিনিটেই কেওয়াইসিটা করা যাবে। এটা কি অনপ্যাসিভের কেওয়াইসির মতো যাচাই করা হবে? এটা কি আমাদের তৈরি করা কোনো সিস্টেম? আমরা সেটা করতে পারি, কিন্তু না, আমরা অনপ্যাসিভ থেকে আসা কোনো কিছুই কোনো শর্টকাট কপি কৌশল বা প্রতারণা করব না, ঠিক আছে? যদি মনে করো ও ভেরিফাই আসবে, নো নেভার, এটা অনপ্যাসিভের থেকে কিছুই আনবে না। মানে দেখেন এটার প্রতি কত বিরক্তি, কিন্তু আমরা সকলেই এটার প্রতি অ্যাজ নিজেই বিরক্তি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক লোক অনপ্যাসিভ নাই কথা বললে বলে যে ওরে বাপ রে বাপ, কলিজায় বলে কি আঘাত লাগে, কলিজায় বলে আঘাত লাগে। তাহলে বলছে কেউ কেআইসি অর্থাৎ যাচাইকরণ প্রক্রিয়াটি না করে তাহলে তাকে যাচাই করা হবে, ঠিক আছে? যদি তারা এটা না করে তার তথ্যর অ্যাক্সেস পাবে না, এক বিন্দুও না। যদি কেআইসি না করে কেউ অ্যাক্সেস পাবে না। তাহলে কেওয়াইসিও আসতেছে, আর যেখানে তথ্যগুলো শেয়ার করা হবে তা একচেটিয়া এক্সক্লুসিভ। কলিন্স ভাই মনোযোগ দিন। এবং বলেছে গিয়ে আমাদের মিডিয়া থেকে স্ট্রিম শুরু করা দিতে পারবো, সেটা জিনিয়াস মেকানিজম আছে যা অদৃশ্য প্রত্যেকেই। এবং বলছে যে আমরা কোড অফ কন্ডাক্ট থাকবে, অবশ্যই এনডিএ বা চুক্তি নয়। দেখছেন, একজন এক গ্রুপে দেখলাম এনডিএ আমাদের স্বাক্ষর করতে হবে, কিন্তু এখানে বলছে আমাদের এনডিএ, আমি কিন্তু তখন ইংলিশে শুনছিলাম যে এনডিএ আমাদের, অবশ্যই এটা কোনো এনডিএ বা চুক্তি নয়। সেগুলো আলটিমেট স্বপ্ন বা ব্যবসার ভিন্ন ভিক্টর উইথ অ্যাশে একটি আচরণ বিধি থাকবে, এটা কোনো এনডিএ সিগনেচার করা লাগবে না। এটা আপনাদের জন্য একটি উপহার। আমাদের আইনি সুরক্ষার কারণে যারা নিয়ম লঙ্ঘন করবে আমরা তাদের পিছনে যাব। এটা খুবই সহজ, আর চেষ্টা করবে, আমি তাতে খুশি। আপনারা দেখতে পাবেন যে কোনো কিছু একটি টোকেন আসতে থাকবে, ভাসতে থাকবে। তাই প্ল্যাটফর্মের বাইরে কি ঘটছে আমি শুধু তোমাদের জন্য আশা করি প্ল্যাটফর্মে কি আমরা পরবর্তী অধ্যায়ে কেবল মাইগ্রেট করব স্থানান্তর। আমি আশা করি আপনারা বুঝতে পারেছেন এই পদক্ষেপটি কতটা, এবং আমরা সুন্দর সুন্দর গাছের দিকে সুন্দর কিছুর জন্য প্রস্তুত হওয়ার গোসল করেন, তাই না? আপনারা যথার্থতা এবং পুরনো কিছুই কাটা হবে না। এটি একটি সম্পূর্ণ নতুন ঝকঝকে নতুন বাহন, যা আপনারা ভাবছেন তা নয়। আমরা কি এখন পর্যন্ত আপনাকে অনুসরণ করেছেন? শুধু ব্যবসার রাইট অ্যালং হবে। শুধু আপনি ভাবুন যে প্লে অথবা ছেড়ে দিন পাস, আমাদের আসতেই হবে এমন একটি। এবং আপনারা মনে করবেন
শুধু এটার জন্য আমি টাকা দিতে পারতাম, আমি এটাকে আপনাদের উপহার হিসাবে দিচ্ছি। ইতিমধ্যে একটি ব্যবসা, যদি উপহারটি এত মূল্য হয় এবং আপনার পরিবর্তন ট্রান্সফরমেশন দেখতে পাবেন, তখন আমাদের মনোমত্তে দক্ষতা আরো কার্যকর, উৎপাদনশীল এবং আমি ন্যায্যতা দিয়েছি। আশা করতে পারেন যে বিশ্বাসের উজ্জ্বল ভবিষ্যৎ একমাত্র উজ্জ্বলতায়। আমি মেনে নিচ্ছি। ভাই মেইন জিনিসগুলা পড়ছি বুঝছেন, অল্প আর একটু খালি মাঝে মাঝে বলে দিন। বলছে যে একটা দারুণ সমাপ্তি, তাইলে আপনারা বলছে পাত্তা দেয় এবং দেওয়ার জন্য আরো তথ্য, এবং বলছে নিশ্চিত করুন যে আরো তথ্য বাইরে আসছে। আর আপনাদের সপ্তাহ উইকেন্ড দারুণ কাটুক এবং ওইএস এর দিকে নজর রাখুন। ঠিক আছে, আপনার ঈশ্বর আপনাকে সকলের জন্য মঙ্গল করুক। আলহামদুলিল্লাহ, শেষ এইটুকু। এটা সম্পূর্ণটা করেছে আমাদের সম্মানিত নূর মোহাম্মদ জনি ভাই। আমরা তাকে একটা ধন্যবাদ জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, উনি বাংলা করেছে। আমাদের অসাধারণ অসাধারণ। আচ্ছা ভাই আপনাদের খুব স্যালুট ভাই, করে এত কষ্ট থ্যাংক করে ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি শেয়ার করেছি, দেখেন তো লিংকটা। হ্যাঁ বস, আপনাকে আমি লিংকটা শেয়ার করেছি, আপনি পার্সোনালি করেছি আর কি। কিসের জন্য? ওই যে কিলিং। কি ও আচ্ছা আচ্ছা, ওটা দেখবো এখন। আচ্ছা তাহলে আমরা জানলাম আমাদের অক্টোবরের প্রথম সপ্তাহে এটা লঞ্চ হচ্ছে। আমরা ইকোসিস্টেমে নজর রাখবেন, আজকে কালকে একটা মেসেজ আসবে। হ্যাঁ, আজকে অথবা কালকের মধ্যে একটা পপ আপ পেয়ে যাবেন, ও নিউজ পাবেন। এবং আমাদেরকে ওএসসি করতে হবে, সকলে প্রিপারেশন নেন, সমস্ত কিছু রেডি করেন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমি একটু ডেকে নেই। নূর মোহাম্মদ জনি ভাই আছেন নাকি? আপনি যদি থাকেন একটু আসবেন, আপনাকে স্যালুট। ধন্যবাদ আছেন জনি ভাই? আছেন? আচ্ছা আসুন, আমাদের স্টেট মইনুল ইসলাম ভাই আসুন। আপনি কিছু নূর মোহাম্মদ জনি আসছেন, হ্যাঁ বলেন। বস জনি ভাই আছে, স্যালুট, জনি ভাই আছে, শ্রদ্ধা, জনি ভাই সম্মান, আছে। ভালোবাসা। অনেক কষ্ট করেছেন জনি ভাই, আমি আপনাকে বলি, আপনি অনেক কষ্ট করে টোটাল বাংলাটা করে দিয়েছেন। এই জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সম্মানিত, আপনি একজন সম্মানিত ব্যক্তি, একজন অ্যাডমিন, আপনি একজন ডেডিকেটেড পারসন। আপনার এই পরিশ্রমের ফল, এই জন্য আমি আপনাকে দাঁড়িয়ে স্যালুট জানাইলাম। ধন্যবাদ। আমরা সকলেই ওনাকে একটু ধন্যবাদ জ্ঞাপন করি, প্লিজ। ধন্যবাদ। জনি ভাই, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ 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 ধন্যবাদ। আপনার নেক হায়াত কামনা করা সহ আপনাকে অসংখ্য ধন্যবাদ জনি ভাই। না জনি ভাই, নেক হায়াত কামনা করি এবং অসংখ্য ধন্যবাদ। বলবো। আচ্ছা আপনারা সকলেই মিউট হয়ে যান, একটু জনি ভাই বলুক। হ্যাঁ, ওনাকে একটু সুযোগ করে পরে আমরা শুনবো। নূর মোহাম্মদ ভাই, আপনার নেক হায়াত কামনা করি এবং অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চুপ থাকেন, পরে কথা বলেন। হ্যাঁ, ওকে। জনি ভাই আসুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আসলে এই প্রচেষ্টার মূলে যে ছিলেন, ইনি হচ্ছেন আমাদের গ্রুপ ওনার নাদিরুজ্জামান নাদির সরকার বস। ওনার উদ্যোগেই কিন্তু আজকের এই বাংলাটা কিন্তু আমরা সাথে সাথে করার উদ্যোগ গ্রহণ করি, এবং তারই ধারাবাহিকতায় প্রত্যেকটা সেকেন্ড থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত কিন্তু আমরা সাথে সাথেই তথ্য পেয়ে যাই। এবং আমাদের আজকে টার্গেট ছিল যে আমাদের ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বারকে আমরা একেবারে যে ইনফরমেশনটা আমরা পেয়েছি সাথে সাথে ওনাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন যেন আমরা জানাতে পারি, সেই প্রচেষ্টা আমরা করেছি এবং ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এবং আলহামদুলিল্লাহ আমরা যে গুড নিউজগুলি পেয়েছি, আমরা আশা করব প্রত্যেকে, আমরা যারা ছিলাম প্রত্যেকেই কিন্তু সর্বপ্রথম জেনেছি। এটা আবারও আমি বলবো যে মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করব। যা অনেক সময় অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আসলে আলহামদুলিল্লাহ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি এবং সাথে সাথে আমরা বাংলা করতে পেরেছি। এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করলেন এবং আপনারা আরো দোয়া করবেন আমি যেন সামনে আরো ভালো কিছু করতে পারি, আপনাদেরকে যেন আরো কিছু দিতে পারি।